কি রে বাবা, আজকাও কি তোর চাকরিটা হয় নাই বুঝি? না মা, আজও চাকরি হয় নাই। কত ভালো ইন্টারভিউ দিলাম, কিন্তু চাকরিটা হয় নাই। তুই কোনো চিন্তা করিস না, চাকরি হয় নাই তো কি হয়েছে? দেশে কি কাজের অভাব আছে নাকি? তুই অন্য কাজ করবি। কিন্তু মা, কি কাজ করব? ছোট্ট একটা দোকান দিতেও তো পুঁজি লাগে। আমি তো পড়ালেখা করতেই বাবার সব সঞ্চয় শেষ করে ফেলেছি। আর এখন মামা চাচা ছাড়া চাকরি হয় না। এখন তো মনে হয় পড়ালেখা করে ভুল করেছি। তুই এসব কি বলিস? তোর প্রতি আমার বিশ্বাস আছে। দেখবি তুই একটা না একটা কিছু করবি। এখন তুই ভালো করে চিন্তা কর যে তুই কি কাজ করবি। আর কত চিন্তা করব? লেখাপড়া শেষ হয়েছে বছর খানেক হবে, এখনো কিছুই করতে পারি নাই। আর এদিকে তুমি কত কষ্ট করে সংসারটা চালাও। পানির অভাবে জমি তো শুকিয়ে যাচ্ছে। যদি ক্ষেতের মধ্যে পানি না দিতে পারি তাহলে তো সব ফসল নষ্ট হয়ে যাবে। এখন আমরা আর কীই বা করতে পারি? নালাটা মেরামত করতে হবে, আর মেরামত করার জন্য টাকার প্রয়োজন। এখন তো সকলেরই হাত খালি। যদি এই কাজগুলো সরকার থেকে করা হতো তাহলে আমরা অনেক উপকৃত হতাম। কি আর করা যাবে, এখন মনে হয় এভাবেই বাঁচতে হবে। এভাবে তো হবে না, আমাদের তো অবশ্যই কিছু না কিছু করতে হবে, আর তা না হলে তো সব ফসল নষ্ট হয়ে যাবে। আর যাই হোক, পানি ছাড়া তো ধান চাষ করতে পারবো না। চাচা, আপনাদের যদি আপত্তি না থাকে তাহলে আমি নালাটা সংস্কারের কাজ করব। তুমি নালা সংস্কারের কাজ করবে? আর এত বড় কাজ কি তুমি পারবে? আর আমাদের হাতে তো এখন টাকা নাই, তোমাকে তো কিছু দিতে পারবো না। সমস্যা নাই চাচা, আমাকে এখন কিছু দিতে হবে না। আমারও তো এখন কোনো কাজ নাই, তাই নালাটাই সংস্কার করি। পরে আপনাদের চাষ ভালো হলে আমাকে কিছু ধান দিয়ে দিয়েন। তোমার প্রস্তাবটা তো খুবই ভালো। তাহলে তুমি আগামীকাল থেকেই কাজ শুরু করে দিও। ধন্যবাদ চাচা, আমি কাল সকাল থেকেই কাজ শুরু করে দেব। এখন আর আপনাদের কোনো চিন্তা করতে হবে না। এরপর রুবেল বাড়ি ফিরে মার কাছে সব কিছু বলে। তুই যে এত বড় দায়িত্ব নিলি তা কিন্তু বিশ্বাসের সাথে সম্পূর্ণ করবি। মানুষ তোর ওপরই বিশ্বাস রেখেছে, তুই তাদের বিশ্বাসের অমর্যাদা করবি না। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। তুমি শুধু আমার জন্য দোয়া করো, আমি যাতে সকালের বিশ্বাস বজায় রাখতে পারি। তোর ওপর আমার দোয়া সবসময় আছে। সৃষ্টিকর্তা যেন তোকে সফলতা দান করে, তুই যেন নিষ্ঠার সাথে এই কাজ সম্পন্ন করতে পারিস। ঠিক আছে মা, এখন আমি ঘুমাতে যাই। কাল আবার সকাল সকাল উঠতে হবে। ঠিক আছে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়, আমি তোকে সকাল সকাল ডেকে দেব। পরের দিন থেকেই রুবেল কঠোর পরিশ্রম করে নালা সংস্কার করে জমিতে পানি আনতে সক্ষম হয়। কিরে রুবেল, কাজ কেমন চলছে? এই তো চাচা, সংস্কার কাজ ভালো চলছে। এদিকে কিছু জমিতে পানির ব্যবস্থা হয়েছে। খুব তাড়াতাড়ি সকল জমিতে পানি পৌঁছে যাবে। আগামী কয়েকদিনের মধ্যেই সংস্কার কাজ শেষ হয়ে যাবে। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। কিছুদিন আগেও এই জমিটা শুকনো পড়েছিল, এখন তো এই জমিটা তুমি চাষযোগ্য করে দিয়েছ। জি চাচা, কিছুদিনের মধ্যে আরও অনেক জমি চাষযোগ্য হয়ে যাবে। এখন থেকে আর এই গ্রামের কোনো জমি শুকনো হয়ে পড়ে থাকবে না। তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব! সত্যি তুমি আমাদের অনেক উপকার করলে। তোমার পরিশ্রমে এই গ্রামে সোনার ফসল ফলবে। আমাকে ধন্যবাদ দিতে হবে না। যখন সোনালি ধানে মাঠ ভরে উঠবে, সেটাই হবে আমার বড় পাওয়া। তোমার কথা যেন সত্যি হয়। আচ্ছা ঠিক আছে, এখন আমি যাই, তুমি মন দিয়ে কাজ করো। আপনারা কেউ এই গ্রামের রুবেল সাহেবকে চিনেন, যিনি এই গ্রামের নালা সংস্কার করেছে? আমি রুবেল, আমি নালা সংস্কার করেছি। কেন, কি হয়েছে? আমাকে আপনি কেন খুঁজতেছেন? ও, আপনি রুবেল, তাহলে তো ভালোই হলো। আসলে আমি সরকারি লোক, এখন আপনার বাড়িতেই যাচ্ছিলাম। আপনি রুবেলকে কেন খুঁজতাছেন? ও আবার কি করলো যে সরকার থেকে লোক এসলো? আসলে এই গ্রামের উন্নয়ন কাজে নিয়োজিত যে কর্মকর্তা ছিল তার অন্য জায়গায় বদলি হয়ে গেছে, তাই আমরা অস্থায়ী কর্মকর্তা হিসেবে রুবেলকে নিয়োগ দিতে চাইতেছি। আপনারা আমাকে উন্নয়ন কর্মকর্তা হিসেবে নিয়োগ দিতে চাচ্ছেন? কিন্তু অনেকেই তো আছে,
আমাকে কেন নিয়োগ দিতে চাইছেন? আমরা তোমার ব্যাপারে সব খোঁজখবর নিয়েই এসেছি। তুমি তো বিনা পারিশ্রমিকে গ্রামের অনেক উন্নয়ন করেছ, তাই আমাদের বিশ্বাস তুমি এই গ্রামের মানুষের কাজে আসবে। রুবেল, তুই তো এমনি তো বেকারই, তাই আমার মনে হয় তোর এই চাকরিটা নেওয়া উচিত। এতে তোর এবং আমাদের ভালোই হবে। ঠিক আছে, আমি এই চাকরিটা গ্রহণ করলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন সততার সাথে আমার কাজ করতে পারি এবং গ্রামের উন্নয়ন করতে পারি। তাহলে তো হয়েই গেল। সামনের মাসের 1 তারিখ থেকেই তোমার জয়নিং। এখন আমি যাই, আমার অনেক কাজ আছে। মা, একটা খুশির খবর আছে। আজ আমার চাকরি হয়েছে। তুই সত্যি বলছিস? তোর চাকরি হয়েছে? তো তোর কিসের চাকরি হয়েছে রে? মা, আজ গ্রামের সরকারি কর্মকর্তা এসেছিলেন। আমাদের গ্রামে নাকি অস্থায়ী গ্রাম উন্নয়ন কর্মকর্তা লাগবে। তারা আমাকে গ্রাম উন্নয়ন কর্মকর্তার চাকরিটা দিয়েছেন। আমি তোকে তো আগেই বলেছিলাম যে তোর একটা না একটা চাকরি হবেই, আর আজ তা হলো। একটা কথা সবসময় মনে রাখবি, পরিশ্রম কখনো বিফলে যায় না। তোমার এই উপদেশ আমি সারা জীবন মনে রাখব। তুমি শুধু আমার জন্য দোয়া করো, আমি যেন সঠিকভাবে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারি। আমার দোয়া তোর ওপর সব সময় আছে। তুই সততার সঙ্গে কাজ করে আমাদের গ্রামের উন্নয়ন কর। এই নিয়ে তোমার চিন্তা করতে হবে না। আর এখন থেকে সংসারের সকল দায়িত্ব আমার। আজ থেকে আর আমাদের অভাব থাকবে না। হ্যাঁ, সংসারের দায়িত্ব তো এখন তোকেই নিতে হবে। তুই তো এখন আর বেকার নোস। আর একটা কথা, যারা চেষ্টা করে তারা কখনো বেকার থাকে না। অলসরাই সবসময় বেকার জীবন কাটায়।